প্রকৃতির এক নির্দয় রূপের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। ২০২৬ সালের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ শুরু হতে না হতেই আকাশ জুড়ে বিষণ্ণতার মেঘ আর হাড় কাঁপানো ঠান্ডার দাপট। আবহাওয়া অফিসের সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের ওপর দিয়ে বয়ে যেতে শুরু করেছে এক তীব্র শৈত্যপ্রবাহ, যা কেবল সাধারণ শীত নয়, বরং এক বড় দুর্যোগের সংকেত দিচ্ছে। আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টায় তাপমাত্রা আরও অন্তত ৩ ডিগ্রি সেলসিয়াস নামবে, এমনটাই আশঙ্কা রয়েছে। উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে চেনা জনপদ। উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের মধ্যাঞ্চল পর্যন্ত সর্বত্রই এখন বইছে কনকনে ঠান্ডা বাতাস। হিমালয় থেকে নেমে আসা এই হিমেল বাতাস যেন সরাসরি হৃদয়ে বিঁধছে। বিশেষ করে রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া এই শৈত্যপ্রবাহ জনজীবনকে স্থিবর করে দিয়েছে। তাপমাত্রার হ্রাসের এই প্রবণতা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে। দিনের বেলা সূর্যের দেখা মিলছে না, আর রাতে পারদ নামছে আশঙ্কাজনকভাবে। এটি কেবল আবহাওয়ার পরিবর্তন নয়, এটি এক নীরব প্রাকৃতিক দুর্যোগ, যা আমাদের দরজায় কড়া নাড়ছে। রাস্তার ধারের মানুষগুলো খড়কুটো জ্বালিয়ে এক টুকরো উষ্ণতার খোঁজার আপ্রাণ চেষ্টা করছে। কুয়াশার চাদরে মোড়ানো রাজপথে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। কিন্তু এই দুর্যোগের সবচেয়ে বড় শিকার হবে শিশু এবং বয়স্করা। ঘরে ঘরে বাড়ছে নিউমোনিয়া, সর্দি কাশি আর শ্বাসকষ্টের মতো শীতকালীন রোগ। যারা দিনমজুর, যারা প্রতিদিনের হাড়ভাঙানি খাটুনির পর পরিবার চালায়, তাদের জীবন আজ থমকে গেছে। মাঠের ফসল থেকে শুরু করে গবাদি পশু, সবই আজ এই চরম বৈরী আবহাওয়ার শিকার। তাপমাত্রা যখন আরও ৩ ডিগ্রি কমবে, তখন পরিস্থিতি কতটা ভয়াবহ হবে তা ভাবলেই শিউরে উঠতে হয়। এই কঠিন সময় আমাদের কিছু সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই পর্যাপ্ত পরিমাণে গরম কাপড় সাথে রাখতে হবে। কানটুপি এবং মাফলার অবশ্যই ব্যবহার করতে হবে। কুসুম কুসুম গরম পানি পান করুন এবং শিশুদের প্রতি বাড়তি নজর দিন। গাড়ি চালকদের প্রতি অনুরোধ, ঘন কুয়াশায় অতি তীব্র ধীরে গাড়ি চালাতে হবে সব্বাইকে। মনে রাখবেন, জীবন সবার আগে। এই দুর্যোগ হয়তো সাময়িক, কিন্তু সামান্য অসাবধানতা বয়ে আনতে পারে এক বড় দুর্ঘটনা। সবশেষে একটি কথা, আপনার আলমারিতে পড়ে থাকা অব্যবহৃত পুরনো শীতবস্ত্রটি হয়তো কারো প্রাণ বাঁচাতে পারে। আপনার পাশের বাড়ির মানুষটি কিংবা রাস্তার ধারের অভুক্ত শিশুটি আজ শীতে কাঁপছে। আসুন, সামর্থ্য অনুযায়ী আমরা তাদের পাশে দাঁড়াই। একটু উষ্ণতা পৌঁছে দিই সেই সব মানুষের কাছে, যাদের জন্য এই শীত এক মরণ ফাঁদ। এদিকে আবহাওয়াবিদরা আরও বলেছেন, বঙ্গোপসাগরে সৃষ্টি এক গভীর নিম্নচাপ আমাদের জনজীবনকে আরও বিপর্যস্ত করে তুলবে, এমনটাই কিন্তু জানিয়েছেন তারা। এই নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চল সহ সারা দেশে আকাশ থাকবে মেঘলা, শুরু হবে অকাল বৃষ্টি। এই বৃষ্টির প্রকোপে একাধিক জায়গায় অনেক ক্ষয়ক্ষতি হবে, তাই সবাইকে আগের থেকেই সতর্ক থাকতে হবে। এই নিম্নচাপ আর বৃষ্টি রাতের তাপমাত্রা আরও খানিকটা নামাবে। এর ফলে বৃষ্টির জেরে হাড় কাঁপানো ঠান্ডায় থরথর করে কাঁপবে গোটা বাংলার মানুষ। আসুন, আমরা মানবতার হাত বাড়িয়ে দিয়ে আপনার সামর্থ্য অনুযায়ী এই গরিব মানুষদের পাশে দাঁড়াই। একটু খাবার কিংবা একটু গরম কম্বল এই মরণ ফাঁদ থেকে কাউকে বাঁচিয়ে দিতে পারে। প্রকৃতির এই কঠিন পরীক্ষায় আমরা যেন দয়া ও মমতায় একে অপরের পাশে থাকতে পারি। আবহাওয়ার এই ধরনের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে জনস্বার্থে শেয়ার করবেন।